জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের গঠনের পূর্বেই জাতীয় নাগরিক কমিটিতে যখন আমরা আমাদের কার্যক্রম বিস্তৃত রেখেছিলাম, সে সময়টাতে গত বছর 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম। আমরা বরাবরের মতো মনে করি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়ম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রত্যাশা করি। নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাবের জায়গা থেকে একটি সেকেন্ড রিপাবলিক আমাদের জন্য অনিবার্য হয়েছে। সেই সেকেন্ড রিপাবলিকের নতুন সংবিধানের প্রিয়ম্বলেই আমরা জুলাই ঘোষণাপত্রকে যুক্ত করার কথা বলেছি। আমরা আসলে নতুন সংবিধানের বাস্তবতার কথাই সবসময় বলেছি। যদি বিদ্যমান সংবিধানকেই সংস্কারের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে নতুন করে আপনাদেরকে আমাদের অবস্থান জানাবো। তবে প্রাথমিকভাবে আমরা এই কথাই বলছি যে নতুন হোক পুরাতন হোক, এই সংবিধানের প্রিয়ম্বলেই জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করতে হবে, গাইডিং প্রিন্সিপাল হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সংবিধানের অ্যানেক্সার হিসেবে না, সংবিধানের মূলের সঙ্গেই জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করতে হবে। আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের কমিশনের তরফ থেকে যে দুইটা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে, তার ব্যাপারগুলো নিয়ে বিশদ আলোচনা হয়নি। পরবর্তীতে একটা দিন ধার্য করা হয়েছে। আমরা ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার, যাকে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামকরণের প্রস্তাব রেখেছি। আমাদের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হতে পারে সে প্রস্তাবনা আমরা কমিশনের কাছে উত্থাপন করেছি। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। একই সাথে আজকে জরুরি অবস্থা নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে যে বাংলাদেশের সংবিধানের 141 ক অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার যে বিধান রয়েছে তাতে অবশ্যই সংশোধনী নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। কমিশনের তরফ থেকে সুপারিশ করা হয়েছে যেন মন্ত্রিসভার অনুমোদন ক্রমে প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন। আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে প্রস্তাব রেখেছি যে মন্ত্রিসভা নয়, বরং সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে বা সরাসরি সংসদের অনুমোদনের মাধ্যমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থার বিধানের বিষয়ে যুদ্ধাবস্থার কথা, বহিরাক্রমণের কথা, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের কথাগুলো আলোচিত হয়েছে। একই সাথে বিদ্যমান সংবিধানে আভ্যন্তরীণ গোলযোগের যে কনসেপ্টের কথা বলা হয়েছে, সেই ব্যাপার নিয়ে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য পার্টিগুলো শঙ্কার জায়গা প্রকাশ করেছেন। বাংলাদেশে বিগত সময়ে জরুরি অবস্থা জারি করার পেছনে যে রাজনৈতিক মোটিভ এবং অপব্যবহারের মতো ঘটনাগুলো ঘটেছে, তাতে করে আভ্যন্তরীণ গোলযোগ এই শব্দমালা বাংলাদেশের সামনের দিনে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে বিরোধী দলকে দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আঞ্চলিক অখণ্ডতার কথা বলা হয়েছে। বহিঃশত্রুর আক্রমণ, যুদ্ধাবস্থা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ বা আঞ্চলিক অখণ্ডতা, এই বিষয়গুলো ঘটলে সর্বদলীয় সংসদীয় কমিটি অথবা সংসদের অনুমোদন করবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন।